এতটুকু তো বুঝতে পেরেছি যে এই শক্তি আমি ওনার থেকেই পেয়েছি। আমি এই লড়াইটা লড়ব। আমি ফিরে যাব আবার ওই বাড়িতে, মাকে ওনার ভুল অনুভব করাবো। আমি ওনাকে এটা বুঝতেই হবে যে সৌন্দর্য রূপ দেখে হয় না, মন দেখে হয়। শ্রীকৃষ্ণ আমাকে পথ তো দেখালেন, এটা তো বোঝালেন যে আমাকে মায়ের ভাবনার পরিবর্তন ঘটাতে হবে, কিন্তু আমি এটা করব কিভাবে? কিভাবে যাব আমি ফিরে ওই বাড়িতে? হে ভগবান, আপনি আমাকে পথ তো দেখালেন, এবার পৌঁছানোর উপায়টাও বলে দিন। এটা কি করছেন আপনি? দাঁড়ান! আরে দাঁড়ান, এটা কেন করছেন আপনি? এক্সকিউজ মি, আমি নিজের গাড়িতে আগুন দেখছি, আপনার কি তাতে? দেখুন, আমি ইন্টারাপ্ট করতে চাই না, কিন্তু আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আমাকে সাহায্য কেউ করতে পারবে না। কিন্তু কেন? কারণ নিজের বাবাই যখন বুঝতে পারে না, অন্য কেউ কি করে বুঝবে আমাকে? আমি সিঙ্গার হতে চেয়েছিলাম, মিউজিক নিয়ে নিজের ক্যারিয়ার করতে চেয়েছিলাম, কিন্তু না, বাবা আমাকে লন্ডন থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিল বিজনেস ডিল করার জন্য, ওনার ওই গোয়েল জুয়েলার্স এর সাথে ডিল করার জন্য। সেই জন্যই তো আমি এখানে এসেছি। এই বিজনেসের ডিলটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার তো এসব বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই। আমি মিউজিক নিয়ে নিজের পরিচয় বানাতে চেয়েছিলাম। আই হেট বিজনেস। আর এই মরার নাটকটা আমি এই কারণে করছি যাতে আমি আমার প্যাশন ফলো করতে পারি। কিন্তু নিজের বাবার কথাটা একবার ভাবুন, উনি যদি জানতে পারেন ওনার কতটা খারাপ লাগবে, কত কষ্ট পাবেন। হ্যাঁ, কিছুদিন হয়তো ওনার খারাপ লাগবে, কিন্তু যখন উনি জানতে পারবেন যে ওনার মেয়ে রকস্টার হয়ে গেছে, দেন হি উইল বি হ্যাপি। না, প্লিজ লিভ। আমার কথাটা একবার শুনুন, শুনুন, এটা করবেন না প্লিজ। প্লিজ হেল্প। আপনার ড্রেস আর আগুন, আগুন বেড়ে যাচ্ছে। প্লিজ হেল্প। ভগবান, somebody help. এক সেকেন্ড। তাড়াতাড়ি করো প্লিজ। সরে আসুন। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? না। Hey Ritika, come Ritika, come. Come Ritika, come. থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং মাই লাইফ অ্যান্ড ড্রিম। আমার বন্ধুরা চলে এসেছে, আমি যাচ্ছি। আর জীবনে যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। বাই। আমি ওর বাবাকে বলি বরং। হ্যাঁ, কিন্তু যাবো কিভাবে? বাবা, বাবা তো আমাকে লন্ডন থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিল বিজনেস ডিল করার জন্য। ওনার কোনো গোয়েল জুয়েলার্স এর সাথে ডিল করার ছিল। কি এই মেয়েটা কি তার মানে আমাদের বাড়িতে যাচ্ছিল? কিন্তু কিন্তু ও কে? হে শ্রীকৃষ্ণ, এটা কি আপনারই কোনো ইঙ্গিত? জীবন বোধহয় এভাবেই ওকে আমার সাহায্য করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ
হ্যাঁ ঋতিকা মা, তোমার বাবা বললো যে তুমি জয়পুরে ল্যান্ড করে গেছো। আজ সন্ধ্যের পার্টিতে তুমি আসছো তো? অফকোর্স মিস্টার গোয়েল, আমি আসছি। হে শ্রীকৃষ্ণ, আমি এটাকে আপনার ইঙ্গিত ভেবে আমার উদ্দেশ্যকে সফল করার দিকে এগোচ্ছি। প্লিজ আমার হেল্প করবেন। আজকে থেকে আগামী কিছু সময় পর্যন্ত আমি রুচিতা গোয়েল নয়, বরং ঋতিকা আহুজা হয়ে থাকব। আমি তো শান্তিতে অনামিকা হয়ে অচেনা এক জীবনে প্রবেশ করেছিলাম। তখনই শ্রীকৃষ্ণ আমাকে বোঝালেন যে ভুলকে সঠিক রাস্তা দেখানো একজন সত্যিকারের মানুষের কর্তব্য হয় আর দায়িত্ব। সেই জন্যই আমি ঋতিকা হয়ে এই বাড়িতে এসেছি, আপনাকে এটা বোঝানোর জন্য মা, যে মাটির কলসিতে রাখা জল সোনার কলসিতে রাখা বিষের থেকেও অনেক বেশি দামি। বাহ্যিক সৌন্দর্য তো মাত্র কয়েকদিনের মোহ, সত্যিকারের সৌন্দর্য তো মন থেকে হয় মা, রূপ দেখে নয়। ওয়েলকাম ঋতিকা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দাও দাও, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। প্রতীক, এটা রাখ। বাই দ্য ওয়ে, হাই, আই এম পুনম গোয়েল। হ্যালো, আই এম ঋতিকা আহুজা। কারণ আমি তোমাকে ঘেন্না করি রুচিতা, ঘেন্না করি আমি তোমায়। মা! কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, ফাইনালি আপনার সাথে দেখা হলো। আমিও অনেকদিন অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য। আঙ্কেল, অন্যান্য গেস্টদের সাথে একটু আলাপ করে হ্যাঁ নিই। হ্যাঁ, অফকোর্স, চলুন আসুন। মা, এই মেয়েটাকে একটু চেনা চেনা মনে হচ্ছে না? কি পুনম, এই মেয়েটা তো প্রথমবার ইন্ডিয়া এসছে আর তোমার চেনা চেনা ঠেকছে। আমি তো ওকে প্রথমবার দেখলাম। কোথায় যেন দেখেছি আমি ওকে, কিন্তু কোথায়? আঙ্কেল, আপনার ফ্যামিলি ভীষণ সুইট আর পার্টিটা অ্যামেজিং। আই রিয়েলি লাইক দ্য অ্যারেঞ্জমেন্টস। থ্যাংক ইউ সো মাচ। ওয়েটার, নিন। আরে আঙ্কেল, আমার বেড়ে ওঠা লন্ডনে হলেও আমার পরিচিতি কিন্তু ইন্ডিয়ান হিসেবে। নিজের থেকে বড়দের কিভাবে রেসপেক্ট দিতে হয় আমার প্যারেন্টস কিন্তু আমাকে শিখিয়েছেন। তাই প্রথমে আপনি নিন। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি পার্টি এনজয় করুন, আমি ডিলের পেপারস নিয়ে আসছি। Yeah. আমরা আজকেই ডিলটা সাইন করে নেব। চিয়ার্স টু দ্যাট। চিয়ার্স। মনে হয় পার্টির চক্করে সবাই এতই বিজি যে ঠাকুরের প্রদীপ জ্বালাতেই ভুলে গেছে। আমি জ্বালিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ইটস ওকে। আই নো ইন্ডিয়াতে গড আর প্রদীপের কতটা ইম্পর্টেন্স। ভগবান
তোমার সব মনস্কামনা পূরণ করুক, তোমার সব লক্ষ্য পূরণ হোক। থ্যাংক ইউ। আমিও আমার লক্ষ্যেই সফল হতে চাই। নাইস ব্রেসলেট। এই আর রোহার রোহার, রুচিতা আর নিহারের ভালোবাসা। এই রুচিতাকে আমার ওয়াইফ। কোথায় আপনার ওয়াইফ? এখানেই আছে, আমার চোখের সামনে। মানে আমার মনে, আমার হৃদয়ে। ব্যাস, এখন একটু দূরে আছে। আজ ভাবছিলাম ও আসবে, কিন্তু মনে হয় আমি একটু ভুলই ভাবছিলাম। কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে ও আজ নয়তো কাল ও ঠিক আমার কাছে ফিরে আসবে। এটা আপনার মনের ভুল নয় নিহার বাবু। আপনার রুচিতা ফিরে এসেছে, শুধু শুধু আপনার কাছে পৌঁছতে আরো একটু সময় লাগবে। ভগবান, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি দেখবেন। ঋতিকা, তুমি এখানে কি করছো মা? আসলে আন্টি আমি গডের ফটো তুলছিলাম। কি সুন্দর লাগছে। অ্যান্ড ইউ নো, ইন্ডিয়াতে গড আর তার স্টোরিজ কি ইন্সপায়ারিং হয় না? হ্যাঁ, সে তো বটেই। ওয়ান সেকেন্ড আন্টি, ওয়ান আর্জেন্ট কল। কোথায় যে দেখেছি মেয়েটাকে, কোথায়? শুনছো? বলো পুনম। এই ঋতিকাকে তোমার কেমন চেনা চেনা লাগে না? দেখে তো মনে হয় না, তবে সত্যি বলতে কি ব্যবহারে ওর মধ্যে রুচিতার একটা ছায়া দেখতে পাচ্ছি। রুচিতার মতোই মিষ্টি। রুচিতা? ওকে তোমার অনেকটা রুচিতার মতো লাগে না? রুচিতার সঙ্গে মানে এই মেয়েটা রুচিতার থেকে অনেক সুন্দর দেখতে, কিন্তু ওর হাব ভাব, ওর কথা বলার ভঙ্গি, ওর চাল চলনের ধরনটা একদম আলাদা রুচিতার থেকে। যদি সবকিছু আলাদাই হয় তাহলে রুচিতার মতো হলো কি করে? পুনম দেখো, এবারে যেন আর কোনো গন্ডগোল করো না। এমনিতেই ও প্রথমবার ইন্ডিয়া এসেছে, আর এটা খুব ইম্পর্টেন্ট ডিল। আমাদের থেকে অনেক বড় লোক ওরা, বুঝতে পেরেছো? তুমি ভালো করে খেয়াল রাখবে ওর। আমি যাই, ওরা হয়তো ওয়েট করছে। প্রতীকের বাবা ঠিকই বলেছেন, এই ঋতিকা রুচিতার থেকে আলাদা। আমার এটা বলতে খুব আনন্দ হচ্ছে যে আজ মিস ঋতিকা আহুজা আমাদের কোম্পানির সঙ্গে একটা ডিল সাইন করবেন। পেন? প্রতীক, পেন? হ্যাঁ নিহার, পেনটা দে।
থ্যাংক ইউ। ওয়ার? এখানে। মা, তুমি তো কিছু নাওইনি, আমি দিতে বলছি। নো নো এটা নো থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি পার্টিতে অয়েলি খাবার অ্যাভয়েড করি। ইউ নো আই ওয়ান্ট টু বি ফিট অ্যান্ড ব্যালেন্সড, সো দ্যাটস ওয়াই। আচ্ছা, ও ও তো নিজের চেহারার কত খেয়াল রাখে। আর ওই রুচিতা তো কাজের মেয়ের মতন ঘুরে বেড়াতো। আন্টি, হোয়াট হ্যাপেন্ড? আপনি অনেকক্ষণ ধরে স্টেয়ার করছেন। আপনার আমার লিপস্টিক পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলে ইউ ক্যান টেক ইট। না না না, লিপস্টিক না, আমি তো শুধু দেখছিলাম আপনি আমাদের অতিথি, কোথাও কোনো কিছুর অভাব যেন না হয়, সেটাই চেক করছিলাম আমি। অতিথি কোথায় আন্টি? এটা তো আমারই ফ্যামিলি। মানে বলতে চাইলাম, এখন আমি ডিল সাইন করেছি, তাহলে আপনার ফ্যামিলি তো আমারও ফ্যামিলি হলো। হ্যাঁ, অফকোর্স, সেটা তো বটেই। ঠিক আছে, আমি আসি। একে তো রুচিতার মতো একদম লাগছে না। এই ঋতিকা মেয়েটা কি সুন্দর না? একদম নায়িকাদের মতো দেখতে। পুনম, এই মেয়েটা কি সিঙ্গেল? পরের মাসে আমার ছেলে ইউএসএ থেকে আসবে। আমি ভাবছি ওর কথা আমি আমার ছেলেকে বলবো। না না, আরে এঙ্গেজড মেয়েটা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওহো, এত ভালো একটা মেয়ে হাত থেকে বেরিয়ে গেল। কোনো ব্যাপার না, স্ন্যাক্স ঠান্ডা হয়ে যাচ্ছে। হেল্প ইউ সেলফ। যাও যাও। চলো। নমস্কার, এবার আমি আসছি। বাই মিস্টার নিহার। আমি পুরো পার্টিতে শুধু এই জন্যই দাঁড়িয়েছিলাম যে রুচিতা ঠিক হয়তো আমার কাছে ফিরে আসবে, কিন্তু এখানে কোথাও নেই। মিস্টার নিহার গোয়েল, নিহার, বাই। বাই। Excuse me. Hello? What? How could you do this? Oh my god, আপনারা একটা বুকিং ট্র্যাক করতে পারেননি? Now where will I go? আমার কাছে আর অন্য কোনো হোটেলের বুকিং নেই। ইন্ডিয়াতে আমাকে 1 মাস থাকতে হতো। এবার এত তাড়াতাড়ি আমি কোথায় এতদিনের হোটেলের বুকিং পাবো বলুন তো? কোথায় থাকবো আমি? শুনছো? আমার মনে হচ্ছে ও কোনো বড় প্রবলেমে পড়েছে। আমাদের এত বড় ক্লায়েন্টের মেয়ে বলে কথা, কাল যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমাদের কত বদনাম হবে। প্রথমবার ইন্ডিয়া এসেছে, আমাদের ওকে সাহায্য করা উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মা ঋতিকা, তুমি এখানেই থেকে যাও না।
তোমার প্রবলেম সলভ হয়ে গেলে চলে যাও। ততদিন তুমি আমাদের এখানে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরও ভালো লাগবে। নো নো আন্টি, আমি আপনাদের ট্রাবল দিতে চাই না, আর আমি ম্যানেজ করে নেব। আরে I না can না মা, manage. এতে সমস্যার কি আছে? ভালোই হবে। আপনি এখানে থাকলে আমরা খুবই আনন্দ পাবো। আর তাছাড়া তুমিই তো বলেছো এটা তোমার নিজের ফ্যামিলির মতো, তাহলে থেকে যাও ঋতিকা প্লিজ এখানেই থাকুন না। প্লিজ মা। রেহাই দাও আমাদের পরিবারকে, আর যাও এখান থেকে। এই তোমার জিনিসগুলো সঙ্গে নিয়ে যাও তুমি, না হলে এর অজুহাতে বারবার এ বাড়িতে আসবে। ওখানেই দাঁড়াও রুচিতা, এক পা এগোবে না তুমি। আজ এ বাড়িতে তোমাকে স্বাগত না, তোমাকে বিদায় জানানো হবে, কারণ আমি তোমায় ঘেন্না করি রুচিতা, ঘেন্না করি আমি তোমাকে। যেই মা আজকের আগে এই বাড়ি থেকে আমাকে যে কোনো উপায়ে বারবার বের করে দিতে চাইছিলেন, আজকে আমার হাত ধরে এই বাড়িতে থাকতে বলছেন, তাহলে তো থাকতেই হবে।